যাত্রীদের জন্য দারুণ সুযোগ। দেশ বিদেশে কম খরচে ঘোরার নানান অফার নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ২১তম আন্তর্জাতিক পর্যটন মেলা এয়ার এস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হল রুমে বসেছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক এই পর্যটন মেলা। ভ্রমণ এবং পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর আয়োজন করেছে এই মেলার, যার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারি এয়ারলাইন এয়ার এস্ট্রা। মেলায় ৭৫টিরও বেশি স্টলে চলছে নানান অফার। ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার এস্ট্রা সহ দেশি বিদেশি বিভিন্ন ট্রাভেল এজেন্সি দিচ্ছে দেশ এবং বিদেশ ভ্রমণের আকর্ষণীয় সুযোগ। বিশেষ করে এশিয়ার সবগুলো কান্ট্রিজ আমরা কভার করি, লাইক থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, একসাথে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, সবগুলো প্যাকেজে আমরা অফার করছি। এর সাথে এক্সক্লুসিভলি আমরা মন্টিনিগ্রো, আজারবাইজান এবং আলবেনিয়া ট্যুর প্যাকেজ অফার করছি, যেটা আসলে মার্কেটে খুবই এক্সক্লুসিভ। আপনি দেখবেন যে কমন কোনো গ্রুপে আপনি সচরাচর এটা দেখবেন না। আমরা রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, স্পাতে 15% ডিসকাউন্ট, ফুড অ্যান্ড বেভারেজে 15% ডিসকাউন্ট দিচ্ছি। নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীন সহ বিভিন্ন দেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই আয়োজনে। ১০টি প্যাভিলিয়ন এবং ৮০টির বেশি বুথে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন সেবা এবং প্যাকেজ। দর্শনার্থীদের জন্য রয়েছে দেশি বিদেশি বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল রিসোর্ট বুকিং এবং মেডিকেল ট্যুরিজমে আকর্ষণীয় মূল্য ছাড়। I'm Suzilawati from the Malaysia Healthcare Travel Council. So we are coming in Dhaka Travel Mart until this Saturday. We are bringing a hospital. We are promoting the medical tourism. সকাল ১০টায় মেলা শুরু হলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে আসতে থাকেন ভ্রমণ পিপাসুরা। এক স্টল থেকে অন্য স্টল ঘুরে ঘুরে নিজেদের পছন্দের অফারটি খুঁজে নিচ্ছেন ট্রাভেলাররা। আমি ইউএস বাংলায় দেখলাম, এয়ার এস্ট্রা তো দেখলাম, এখনও পুরো শেষ করিনি। মেলাটা ভালো লাগতেছে এবং কিছু ডিসকাউন্ট আছে, তাহলে আশা করি আমি একটা অফার নিব এখান থেকে। মেডিকেলের বেশ কিছু কোম্পানি আসছে যারা আপনার মেডিকেল ট্রিটমেন্টের ব্যাপারে ডিসকাস করছে আর কি অন্যান্য ক্লায়েন্টের সাথে। এটা ইজ রিয়েলি হেল্পফুল। বছরে অন্তত 3বার থেকে 4বার হওয়া উচিত, কারণ আমাদের দেশে প্রচুর লোক দেশের বাইরে ট্যুর করতে যায়, চিকিৎসার জন্য যায়। এই মেলার মাধ্যমে সামগ্রিক বিষয়গুলো জানতে পারবে। আমরা চাই আমাদের দেশেও ট্যুরিস্ট আসুক, আমরা যেমন বিভিন্ন দেশে যাই আমাদের দেশেও ট্যুরিস্ট আসুক, এটাও আমরা চাই। কারণ আমাদের দেশের ট্যুরিজম সেক্টর একদমই বাজে, কোনো নিরাপত্তা নাই, কোনো ফরেনার নিরাপত্তা পায় না, নিজেদের দেশের মানুষের নিরাপদ পায় না, সেখানে ফরেনাররা কীভাবে পাবে। সো আমার মতে এই মেলাগুলো এই পারপাসে হওয়া উচিত। এবারের মেলায় দৃষ্টিনন্দন স্টল এবং আকর্ষণীয় অফার নিয়ে অংশ নিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এয়ার এস্ট্রা। প্রবাসীদের সর্বোচ্চ সেবার কথা মাথায় রেখে বিভিন্ন দেশে আরও নতুন করে ফ্লাইট পরিচালনার পাশাপাশি এয়ার এস্ট্রা ইন্টারন্যাশনালভাবে ফ্লাইট পরিচালনার কথা জানান প্রতিনিধিরা। কাস্টমাররা খুবই পজিটিভ রিভিউ দিচ্ছে, তারা আমাদের অলওয়েজ উৎসাহ দিতেছে ট্রাভেল করে যে তারা স্যাটিসফাইড। সো আমরা যদি আরও ডেস্টিনেশন অ্যাড করি, তারা এই ব্যাপারে বারবার জানতে চায় যে আপনাদের আরও নতুন ডেস্টিনেশন কবে অ্যাড হচ্ছে। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা ইন্টারন্যাশনালের দিকে যাচ্ছি। সো আমাদের খুব শীঘ্রই ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল অনেকগুলো ডেস্টিনেশন অ্যাড হবে। আমরা সবগুলো ডোমেস্টিক রুটের জন্য 15% ডিসকাউন্ট দিচ্ছি এবং ইন্টারন্যাশনাল রুটে 12% ডিসকাউন্ট দিচ্ছি। আর এছাড়াও কাস্টমার সবসময় ইউএস বাংলাকে ফার্স্ট চয়েস হিসেবে নেয় বিকজ অফ আওয়ার সার্ভিস অ্যান্ড আওয়ার ফুড। এবং স্পেশালি আমি যদি বলি যে মিডল ইস্টে আমাদের যারা আছে, আমাদের ভাই বোন যারাই আছে, তাদেরকে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ বাংলাদেশের সব মিডল ইস্টের মানুষদের কভার করার জন্য। আমরা মোটামুটি চেষ্টা করছি জেদ্দা, শারজা, দুবাই সবগুলো রুটকে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের রেসপন্স ভালো। অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম জানান, গত 1 মাসে জেট ফুয়েলের দাম প্রায় 140% বাড়ায় বিমান ভাড়ায় প্রভাব পড়েছে। এতে যাত্রীদের বাড়তি খরচ বহন করতে হচ্ছে এবং চাপের মুখে পড়েছে এভিয়েশন খাত।
আমাদের যে জেট ফুয়েল প্রাইস সেটা কিন্তু গত 1 মাসের ভিতরে প্রায় 140% ইনক্রিজ করেছে, যেটা আমি বলবো যে এই এয়ারলাইন্সের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে। বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই যে জেট ফুয়েল প্রাইসটা আছে এটাকে যেন সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়ে যেন সরকার এই ফেয়ারটাকে রিডিউস করে এবং মানে দামটাকে রিডিউস করে, তাইলে আমাদের পক্ষে ভাড়াটাকে কন্ট্রোল করা সম্ভব হবে। এবং ভাড়া যদি কন্ট্রোল হয় তাহলে আমি বলবো যে আমাদের যারা যাত্রী সাধারণ আছে, যারা ট্যুরিস্ট আছে, তাদেরকে আসলে সেই সার্ভিসটা দেওয়ার সুযোগ থাকবে। আর যদি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়, এটার সাথে ইন্টারকানেক্টেড যে ব্যবসাগুলো আছে লাইক হোটেল ইন্ডাস্ট্রি বলেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সাথে সাথে এই যে কার্গো যে বিজনেসটা আছে এই বিজনেসটা, কারণ আমাদের ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, এখানে বিভিন্ন দেশ থেকে আমাদের যে পণ্য সামগ্রীগুলো আসে সেটার দাম বেড়ে যাবে। প্লাস আমাদের যে গার্মেন্টসের যে ফিনিশ প্রোডাক্ট আছে, প্লাস অ্যাজ ওয়েল এজ আমাদের যে সবজি কাঁচামাল সহ যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে কিন্তু আমরা পাঠাচ্ছি। ওভারঅল আসলে জেট ফুয়েল প্রাইস ইনক্রিজ করার কারণে আমাদের কিন্তু সেই খরচগুলো বেড়ে যাচ্ছে, যেটা আমাদের কম্পিটিটিভ মার্কেটে বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে আমাদের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। 11 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলাটি উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। প্রবেশ মূল্য 50 টাকা। রয়েছে র্যাফেল ড্র, যেখানে পুরস্কার হিসেবে থাকছে দেশি বিদেশি রিটার্ন এয়ার টিকিট, হোটেল রিসোর্টে বিনামূল্যে আবাসন এবং তারকা হোটেলে লাঞ্চ ডিনার ভাউচার। অফারের ঝলকানি আর বাস্তবতার চাপ দুইয়ের মাঝেই দাঁড়িয়ে দেশের এভিয়েশন খাত। তবুও ভ্রমণ পিপাসুদের জন্য এমন আয়োজন এনে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার।